ইট পাথরের ঢাকা আজ এক ব্যস্ত মেগাসিটি। চারদিকে আকাশ ছোঁয়া ভবন আর আধুনিকতার ছোঁয়া, কিন্তু এই কোলাহলের বুকেও সগৌরবে দাঁড়িয়ে আছে ঢাকার ইতিহাসের প্রথম এবং প্রাচীনতম মসজিদ। পুরান ঢাকার নারিন্দা রোডে হায়াত ব্যাপারীর পুলের ঠিক উত্তর দিকে অবস্থিত বিনোদ বিবির মসজিদ। আধুনিক ঢাকা গড়ে ওঠার প্রায় ১৫০ বছর আগেই, অর্থাৎ মুঘল আমলে নয় বরং সুলতানি আমলে নির্মিত হয়েছিল এই ঐতিহাসিক মসজিদটি। ১৪৫৭ খ্রিস্টাব্দে তথা ৮৬১ হিজরিতে নির্মিত এই মসজিদটি ঢাকার মুসলিম স্থাপত্যের আদি নিদর্শন। বাংলার সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহের শাসনামলে এই মসজিদটি নির্মাণ করা হয়। ৫.৫ শতকেরও বেশি সময় ধরে এটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আমাদের এটি হচ্ছে হেরিটেজের অন্তর্ভুক্ত একটি ধর্মীয় একটি স্মৃতি। সেই প্রায় ৬০০ বছর আগের পুরাতন মসজিদ। ইরানি এক বণিক কাফেলা এখানে এসে ওনারা নিজেদের ধর্মীয় উপাসনা পালন করার জন্য ওনারা এই মসজিদ তৈরি করেছিলেন। হ্যাঁ, সেখান থেকে আসছে এবং এখন পর্যন্ত সেটা আছে। আশা করি আল্লাহ তাআলা কবুল করছেন, এই জন্য এখনও আছে। সময়ের প্রয়োজনে মসজিদের আদি রূপ অনেকটাই বদলেছে, সংস্কারের ছোঁয়ায় বেড়েছে এর অবয়ব। তবে নারিন্দার এই বিনোদ বিবি মসজিদ আজও আমাদের মনে করিয়ে দেয় ঢাকার গৌরবময় অতীত আর প্রাচীন মুসলিম ঐতিহ্যের কথা। মুসাম্মত বক্ত বিনোদ বিবি ছিলেন সুলতানি আমলের এক সম্ভ্রান্ত মুসলিম নারী। তৎকালীন বাংলার সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহের রাজত্বকালে তিনি ঢাকায় বসবাস করতেন। ইতিহাসবিদের মতে তিনি ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ, দানশীল এবং দূরদর্শী একজন নারী। বিনোদ বিবি আজীবন সমাজ কল্যাণমূলক কাজের সাথে যুক্ত ছিলেন এবং এই ঐতিহাসিক মসজিদটি নির্মাণের মাধ্যমে ঢাকার ইতিহাসে নিজের নাম অমর করে রেখে গেছেন। মৃত্যুর পর তাকে এই মসজিদ প্রাঙ্গণেই সমাহিত করা হয়। ১৪৫৭ সালে যখন ঢাকা কোনো প্রাদেশিক রাজধানী ছিল না, মূলত একটি বাণিজ্যিক কেন্দ্র ছিল, তখন বিনোদ বিবি এই মসজিদটি নির্মাণ করেন। সে সময় এটি ছিল মাত্র এক গম্বুজ বিশিষ্ট একটি ছোট বর্গাকার মসজিদ, যার দেয়ালগুলো ছিল বেশ পুরু। মূলত এলাকার মুসলিম জনগোষ্ঠীর ইবাদত ও ধর্মীয় আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে এটি তৈরি করা হয়েছিল। ১৯৩৭ ও পরবর্তী সময়ে সংস্কারের ফলে মসজিদটির আদিরূপ অনেকটাই পরিবর্তিত হয় এবং এটি বহুতল ও বহু গম্বুজ বিশিষ্ট আধুনিক মসজিদের রূপ নেয়। ওই সামনে যে অংশটা দেখছেন সেটা ছিল একদম সেই ৫৮৪ বছর আগের মসজিদ। বর্তমানে সামনের অংশ যা দেখতে পাচ্ছেন এটা বৃদ্ধি করা হয়েছে। হ্যাঁ, এবং স্থানীয় সকলের এটা গর্বের জায়গা। সবাই এখানে আসে, সেই পুরন ঢাকার সবাই শুক্রবার দিন এখানে আসে। পুরো ৬ তলা ভরে যায়। সবাই একটাই আশা যে এখানে পুরাতন মসজিদ এবং ঐতিহ্যবাহী মসজিদ, এখানে তারা নিজেদের সালাত আদায় করে এবং মনের তৃপ্তি এবং আবেগ এখানে ঝেড়ে যায়। ঢাকার প্রাচীনতম বিনোদ বিবির মসজিদটি ৫.৫ শতকেরও বেশি সময়ের ইতিহাসে বেশ কয়েকবার, বিশেষ করে ৪ থেকে ৫ বার বড় আকারে সংস্কার ও সম্প্রসারণ করা হয়েছে। ১৯৩২ সালের দিকে স্থানীয় মুসল্লিদের উদ্যোগে মসজিদটি দক্ষিণ দিকে সম্প্রসারণ করা হয়। আদি নামাজ কক্ষের সমান করে আরেকটি কক্ষ বাড়িয়ে ওপরে দ্বিতীয় গম্বুজটি বসানো হয়, যার ফলে মসজিদটি বর্গাকার থেকে আয়তাকার রূপ ধারণ করে। এই সময়ে মসজিদটির দেওয়ালে ঐতিহ্যবাহী চীনা টুকরি অর্থাৎ রঙিন কাচ ও চীনামাটির টুকরোর কারুকাজ করা হয়েছিল। প্রাচীন এক গম্বুজের মসজিদটি ধাপে ধাপে সংস্কার হতে হতে বর্তমানে ৭ তলা ভিতের ওপর ৬ তলা ভবনের অত্যাধুনিক রূপ নিয়েছে এই মসজিদটি, যার বর্তমান নাম বিনোদ বিবি নারিন্দা বড় জামে মসজিদ। ক্রমাগত ও অনিয়ন্ত্রিত সংস্কারের ফলে মসজিদটির আদি সুলতানি আমলের পুরো দেওয়াল, উত্তর দক্ষিণের দেওয়াল এবং মিহরাব পুরোপুরি হারিয়ে গেছে। বর্তমানে কেবল পূর্ব ও উত্তর দেওয়ালের কিছু অংশ এবং আদি গম্বুজটি
প্রাক মুঘল আমলের প্রাচীন নিদর্শন হিসেবে টিকে রয়েছে। বর্তমানে 6তলা মসজিদটি প্রতি শুক্রবার জুমুয়ার নামাজে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। মামুন খান, দ্য ডেইলি ক্যাম্পাস, ঢাকা।